হ্যালো বন্ধুরা, অফ টাইম টিভির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা হয়তো অনেকেই জানেন না, সৌদি নারীরা পিতার অবাধ্য হলে তাদেরকে খুব কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে অবাধ স্বাধীনতা দেওয়ায় গত বছর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসে সৌদি আরব। কিন্তু দেশটিতে নারীদের উপর এখনও অনেক বিধিনিষেধ জারি রয়েছে। এরই মধ্যে অন্যতম হচ্ছে পুরুষতান্ত্রিক অভিভাবক ব্যবস্থা। এই ব্যবস্থায় একজন নারীকে তার পরিবারের ভাই, বাবা, স্বামী অথবা ছেলের অধীনে থাকতে হয়। নারীদের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন একমাত্র পুরুষরা, অন্যথায় সৌদি নারীদের জেলে যেতে হয়। সৌদি তরুণী রাহাফ আল কুনুন ঘর ছেড়ে ব্যাংককে পালিয়ে একটি হোটেলে আশ্রয় নেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ওই তরুণী জানায়, তাকে সৌদি আরবে ফেরত পাঠালে বাবার হাতে খুন হতে পারেন তিনি। এদিকে বিবিসি জানায়, পাসপোর্টের জন্য আবেদন, দেশের বাইরে ঘুরতে যাওয়া, সরকারি বৃত্তি নিয়ে বিদেশে পড়াশোনা, বিয়ে করা সহ বিভিন্ন বিষয়ে সৌদি নারীকে পরিবারের পুরুষ সদস্যের অনুমতি নিতে হয়। মিশরীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মোনা এলতাহি বলেন, এটা এমন একটি বিষয় যা প্রত্যেক নারীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোগায়। নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণে জাতিসংঘের এক নীতিমালায় 2000 সালে স্বাক্ষর করে সৌদি। এরপর ইসলামী বিধিবিধান অনুযায়ী সমলিঙ্গতা নিশ্চিতের অঙ্গীকার করে সৌদি। রক্ষণশীল সৌদি আরব নারীদের খেলাধুলার উপর নিষেধাজ্ঞা বাতিল করেছে। পাশাপাশি স্টেডিয়ামে বসে নারীদের ফুটবল ম্যাচ দেখার অনুমতি দিয়েছে। তবে সৌদি আরবের পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থাকে সমাজ এবং অর্থনীতিতে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কোরআন অনুসারে সৌদি আরবে এই ধর্মীয় বিধান চালু আছে বলে ব্যাখ্যা রয়েছে। 2016 সালে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সৌদি আরবে কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট এবং প্রত্যক্ষভাবে অভিভাবকত্বের প্রয়োজনীয়তার শর্ত রয়েছে। এই শর্তের বিরোধিতা করায় দেশটির বেশ কিছু নারী আটক এবং বিচারের মুখোমুখি হয়েছেন। 2008 সালে প্রখ্যাত নারী মানবাধিকার কর্মী সামার বাদাই তার বাবার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বাড়ি ছেড়েছেন। বাবার অভিভাবকত্ব বাতিল করতে আদালতে মামলা করেছেন তিনি। তার বাবাও মেয়ের বিরুদ্ধে অবাধ্য হওয়ার অভিযোগ এনে পাল্টা মামলা করেছেন। 2010 সালে দেশটির একটি আদালত মেয়েটিকে আটকে রাখার নির্দেশ দেন। এ মামলার ঘটনায় মানবাধিকার কর্মীদের মাঝে আলোড়ন পড়ার আগেই 7 মাস কারাগারে কেটে যায় তার। পরে আদালত মামলা বাতিল করে দেন। 2017 সালে মরিয়ম আল উতাইবি নামের আরেক নারী মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়। বাবার অবাধ্য হওয়ার অভিযোগে তাকে 3 মাস কারাগারেও কাটাতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষতান্ত্রিক অভিভাবকত্ব ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু এই আন্দোলনে অংশ নেওয়ায় পরিবারে ভাই ও বাবার নির্যাতনের হুমকির কারণে তিনিও বাসা থেকে পালিয়ে যান। এমনকি যেসব নারী দেশ থেকে পালিয়ে গেছেন তারাও কোনো না কোনো এক সময় গ্রেপ্তার হয়েছেন এবং কারাবাস করছেন। বন্ধুরা, এ ছিল সৌদি নারীদের পিতার আদেশ অমান্য করলে শাস্তির বিধান। দেশ বিদেশের বিভিন্ন রকম সর্বশেষ আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল বাটনটি অন রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।